ঢালিউডের এক ক্ষণজন্মা নায়ক সালমান শাহ মাত্র ৪ বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমা, আর সেই অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। সাথী তুমি আমার জীবনে। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাতেও সিনেমার কাজ নিয়েছিলেন ব্যস্ত, অথচ পরদিন সকালে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হৃদয় বিদারক খবর, সালমান শাহ আর নেই। আজও তার মৃত্যুকে ঘিরে রহস্যের জাল যেন ঘন হয়ে আছে। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও সেই শোক যেন এখনও তাজা। সম্প্রতি আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ২১ অক্টোবর রমনা থানায় আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের হয়েছে। এই খবর জানার পর প্রতিক্রিয়া জানিয়েছেন শাবনূর, যার সঙ্গে সালমান শাহর জুটি একসময় ঢালিউডে তৈরি করেছিল সোনালী অধ্যায়। শাবনূর বলেছেন, তার সঙ্গে মামলার নাম জড়ানো ভিত্তিহীন গুজব ছাড়া কিছুই নয়। তিনি লিখেছেন, আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সালমান শাহের সঙ্গে শাবনূরের প্রথম দেখা হয়েছিল এফডিসিতে। তখন সালমান কাজ করছিলেন মৌসুমীর সঙ্গে। পরে তুমি আমার ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের বন্ধুত্ব আরও গভীর হয়, আর সেই সিনেমাই হয়েছিল সুপারহিট। এর পরের ১৪টি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করে তারা হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে সফল জুটি। সালমান শাহের অকাল মৃত্যু শাবনূরকে গভীরভাবে আঘাত করেছিল। তিনি বলেছিলেন, আমাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণও হয়েছিল, তবে আমি আজও চাই সালমান শাহের মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক। যেই দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক। এক ফেসবুক পোস্টে শাবনূর আরও লিখেছেন, সালমান শাহের মা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায় সন্তান হারানোর বেদনা কতটা গভীর। আমি তার প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহের আত্মার মাগফেরাত কামনা করছি। ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক যুগের প্রতীক, এক আবেগের নাম। সময় যতই পেরিয়ে যাক, তার নাম থাকবে অমর দর্শকের হৃদয়ে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, ভালো আছি ভালো থেকো আকাশের সাথী তুমি আমার জীবনে।